বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবার সামনে দাঁড়িয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি দৃঢ় গলায় ঘোষণা করলেন, আজ থেকে গাঙ্গুলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে কুসুম সরকার। মুহূর্তের মধ্যে চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। সাংবাদিকরা একসাথে প্রশ্ন করতে শুরু করল, কিন্তু ঠিক তখনই বাইরে হঠাৎ করে পুলিশের সাইরেন শোনা গেল। কয়েকজন পুলিশ অফিসার ভেতরে ঢুকে পড়ল এবং তাদের সাথে হাতকড়া পড়া কয়েকজন গুন্ডাকে নিয়ে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। পুলিশ অফিসার বললেন, এই লোকগুলোকে আমরা একটু আগেই ধরেছি। এরা বলছে এদেরকে এখানে পাঠিয়েছে মেঘা। এই কথা শুনে চারপাশে হইচই পড়ে গেল। গুন্ডাদের একজন সামনে এসে বলল, আমাদের টাকা দিয়েছিল মেঘা ম্যাডাম। কুসুমকে অপমান করার জন্য আমরা এখানে গোলমাল করতে আসছিলাম। এমনকি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াতেও বলা হয়েছিল। কথাটা শুনেই সাংবাদিকদের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। ক্যামেরাগুলো এবার সরাসরি ঘুরে যায় মেঘার দিকে। মেঘার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা দেবলীনা দ্রুত মেঘার হাত চেপে ধরে ফিসফিস করে বলে, নিজেকে সামলাও, এখন কিছু বলো না। এদিকে আয়ুষ্মান গাঙ্গুলি অবাক হয়ে সবকিছু দেখছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মেঘা এত দূর পর্যন্ত যেতে পারে। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন ধীরে ধীরে মেঘার দিকে তাকিয়ে বললেন, মেঘা, তুমি কি সত্যি এত নিচে নামতে পারো? নিজের স্বার্থের জন্য একটা নির্দোষ মেয়ের সম্মান নষ্ট করার চেষ্টা? মেঘা তখন কাঁপা গলায় বলল, না, এটা সব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু গুন্ডারা একে একে সব প্রমাণ দেখাতে শুরু করে। মোবাইল মেসেজ, টাকা দেওয়ার ভিডিও ক্লিপ, সব কিছুই স্পষ্ট করে দিল সত্যটা কি। এই দৃশ্য দেখে কুসুম সম্পূর্ণ হতভাগ হয়ে যায়। সে কখনো ভাবেনি যে তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হয়েছে। সাংবাদিকরা এবার কুসুমের দিকে মাইক্রোফোন বাড়িয়ে জিজ্ঞেস করতে লাগল, আপনি কি আগে থেকেই এসব জানতেন? কুসুম মাথা নেড়ে শান্ত গলায় বলল, না, আমি শুধু নিজের কাজটা করতে চেয়েছিলাম, কারো সাথে প্রতিযোগিতা করতে নয়। তার চোখে তখন জল চিকচিক করছিল, কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তা। ঠিক তখনই আয়ুষ্মান সামনে এগিয়ে এসে কুসুমের পাশে দাঁড়াল। সে বলল, কুসুম, তুমি আজ যা প্রমাণ করলে তা শুধু সাহস নয়, এটা চরিত্রের শক্তি। তার এই কথায় অনেকেই হাততালি দিতে শুরু করল। সাংবাদিকরা আবার প্রশ্ন করতে লাগল, তাহলে কি এখন কুসুমই গাঙ্গুলি গ্রুপের মুখ হতে চলেছে? ইন্দ্রাণী গাঙ্গুলি তখন মাইক্রোফোন হাতে নিয়ে দৃঢ় গলায় বললেন, হ্যাঁ, আমি আগেই বলেছি এই জায়গাটা কুসুমের জন্যেই। আজকের ঘটনার পর আমি আরও নিশ্চিত। এদিকে পরিস্থিতি দেখে মেঘা ভীষণ ভেঙে পড়ে, কিন্তু দেবলীনা এত সহজে হার মানার মেয়ে নয়। সে মেঘাকে নিয়ে একটু দূরে গিয়ে বলল, এই লড়াই এখানেই শেষ নয়। আজ যদি আমরা হেরে যাই, কাল আবার খেলাটা ঘুরিয়ে দেব। মেঘা তখন রাগে দাঁত চেপে বলে, আমি কুসুমকে কখনো জিততে দেব না। সংবাদ সম্মেলন আবার শুরু হয়। একজন সাংবাদিক আয়ুষ্মানকে জিজ্ঞেস করে, মিস্টার আয়ুষ্মান, কুসুমের সাফল্যের পেছনে আপনার কোনো বিশেষ ভূমিকা আছে কি? আয়ুষ্মান একটু হেসে বলে, আমি শুধু একজন মানুষকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান দিতে চেয়েছি, বাকিটা কুসুম নিজেই করেছে। এই উত্তর শুনে অনেকেই মুগ্ধ হয়ে যায়। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি আবার ঘোষণা করেন, গাঙ্গুলি গ্রুপ খুব শিগগিরই একটি নতুন সামাজিক প্রকল্প শুরু করতে চলেছে, যেখানে সমাজের সংগ্রামী তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরি করা হবে। আর সেই প্রকল্পের নেতৃত্বে থাকবে কুসুম। এই ঘোষণায় আবার করতালিতে ভরে যায় হলঘর। কুসুম তখন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। এত বড় ঘটনার পরও সে নিজেকে সামলে নিয়ে বলে, আমি আজ একটা জিনিস শিখলাম, সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, একদিন না একদিন সেটা সামনে আসবেই। আমি শুধু চাই আমার লড়াই অন্যদেরও সাহস দিক। তার কথায় অনেক সাংবাদিক আবেগ আপ্লুত হয়ে পড়ে। কিন্তু গল্পের মোড় এখানেই শেষ নয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর দেবলীনা চুপি চুপি ফোনে কারো সাথে কথা বলতে থাকে। সে বলে, প্রথম চালটা ব্যর্থ হয়েছে, কিন্তু আসল খেলা এখন শুরু হবে। এবার এমন একটা ফাঁদ বাঁধব যেখানে কুসুম নিজেই ধরা পড়বে। ফোনটা কেটে দিয়ে সে রহস্যময় হাসি হাসে।